ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 7 ডিভাইডেড বাই √48 এর হরের করণীয় নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে তা লিখি। আচ্ছা, তো দেওয়া আছে 7 ডিভাইডেড বাই √48। আচ্ছা, প্রথমে √48কে আমরা আগে সরল করে দেখি এটাকে কিভাবে আমরা লিখতে পারি। মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যার সমন্বয় কিভাবে লেখা যায়। আচ্ছা, তো 48কে যখন আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি তো হবে 224, দেন 212, 26, 233, 1। আচ্ছা, এই দুটো দুই মিলে আমরা পেয়ার করে একটা 2 করলাম, এই দুটো দুই মিলে পেয়ার করে আমরা একটা 2 করলাম। ঠিক আছে, তাহলে 2 2 যা 4। ঠিক আছে। আচ্ছা, আমি এটা এভাবে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এভাবে এখানে এরকমভাবে পেয়ারিং না করে, তো যেটা আমি করেছিলাম 48কে আমরা র্যাশনালাইজ করছি, প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি। 224, 212, 26, 23। তাহলে এখানে 48-এর মধ্যে লিখছি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। আচ্ছা, তাহলে এই দুটো দুই বাইরে চলে এলো, এই দুটো দুই বাইরে চলে এলো, স্কোয়ার রুটের মধ্যে পড়ে থাকছে শুধু 3। তাহলে হচ্ছে 2 দিয়ে 4, 4√3। তাহলে √48 ইজ ইকুয়াল টু 4√3। সো দ্যাট ইজ ইকুয়াল টু লিখতে পারি 7/4√3। তাহলে এখানে অমূলত সংখ্যা হচ্ছে √3। ঠিক আছে, √3টা হচ্ছে করণী। তাহলে এইটা যদি নির্মূল করতে হয়, নিরসন করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? জাস্ট ওপরে নিচে √3 দিয়ে গুণ করতে হবে। তো √3 দিয়ে যদি ওপর নিচে গুণ করি তাহলে উপরে আসছে 7√3 আর নিচে আসছে কত দেখো 4 ইন্টু √3 আর √3 গুণ করলে হবে 3, তো 4 ইন্টু 3। তাহলে হচ্ছে দেখো 7√3/12। তাহলে জাস্ট যদি আমরা √3 দিয়ে উপরে নিচে গুণ করি, যা ন্যূনতম সংখ্যা √3 দিয়ে যদি উপরে নিচে আমরা গুণ করি তাহলেই আমরা হরের করণীয় নিরসন করতে পারবো। তাহলে এটাই হবে আমাদের আনসার, যেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। করণীয় নিরসন করতে গেলে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে। তাহলে হরকে ন্যূনতম √3 দিয়ে গুণ করতে হবে। তো দিস ইজ আওয়ার আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।